পঞ্চায়েতের প্রধানদের ক্ষমতা নিয়ে একটা প্রশ্ন উঠছে যখন, এবং পুরসভার পুনর্বিন্যাস, আসন পুনর্বিন্যাস, কলকাতা পুরসভা সেখানে 200টা করা হবে, পঞ্চায়েতেও পুনর্বিন্যাসের ভাবনা চিন্তা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা আলোচনা চলছে। কারণ পঞ্চায়েত সদস্য কোথাও বেশি কোথাও কম, অন্য রাজ্যে পঞ্চায়েতে কিন্তু 3-4-এর বেশি সদস্য নেই। এই জায়গায় দাঁড়িয়ে 4000-এরও বেশি পঞ্চায়েত নতুন করে দেওয়ার আশ্বাস, এমনটাই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের তরফে। শোনাই। একটা ওয়ার্ডে 76টা বুথ আছে, একজন কাউন্সিলর, আর একটা ওয়ার্ডে 12টা বুথ আছে, দুজন কাউন্সিলর সমান অধিকার, কিন্তু সে 12টা বুথ আর 76টা বুথ কী করে দেখতে পারে? সারা পশ্চিমবাংলায় আছে। মুর্শিদাবাদে 3টে লোকসভা, একটা জেলা, উত্তর 24 পরগনায় 5টা লোকসভা, 35টা বেশি বিধানসভা, দক্ষিণে 4টে লোকসভা, মেদিনীপুরে 3টে আছে, 2টো আছে এই জেলা, আর কালিম্পংয়ে একটা বিধানসভা, একটা জেলা। কেবল রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ঠিকঠাক যদি প্রশাসন চালাতে হবে তাহলে এটা আগে বিভাজন করতে হবে। আমি পঞ্চায়েত মন্ত্রী, আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা-12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, প্রধানও দেখতে পাচ্ছে, বাকি অফিসারও দেখতে পাচ্ছেন। আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কী করে আমরা ডেভেলপমেন্ট করব? প্রশাসনিক সুধার আমরা করছি, আমরাও আরও 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। ব্লককেও ভাঙার দরকার আছে। একটা বিধানসভা, একটা ব্লক আমাদের নারায়ণগড় মেদিনীপুরে আছে, 250-300 বুথ আছে, গ্রাম আছে সেখানে। আপনি ভাবুন কী করে ভিডিও কাজ করবে? এদিকে কর্মী নাই, ওয়ার্ড বাড়ানো হবে যাতে প্রশাসন ঠিকমতো চলতে পারে, পরিষেবা পেতে পারেন। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, অনেক কাছ থেকে গোটা বিষয়টা আরো বুঝবো। অয়ন, দেখো, দিলীপ ঘোষ নিজে যেহেতু একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, অতএব সাংগঠনিকভাবে প্রত্যেকটি জেলায় জেলায় ঘুরে সেখানকার পঞ্চায়েত বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার হাল হকিকত সম্পর্কে তার একটা সম্যক ধারণা আগে থেকে ছিল। এবার তিনি নিজে এখন স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী, এবং কোথাও না কোথাও ঠিক যেভাবে কলকাতা পুরসভায় যে ওয়ার্ড 144 থেকে বেড়ে 200 হচ্ছে, তার কারণটা বিকেন্দ্রীকরণ। পঞ্চায়েতেও সেই বিকেন্দ্রীকরণটার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিলিমিটেশন। এই মুহূর্তে এরকম পঞ্চায়েত রয়েছে যাতে বুথের সংখ্যা 72 থেকে 75, আবার এরকমও পঞ্চায়েত রয়েছে যার বুথের সংখ্যা 12, অথচ প্রত্যেকটা ক্ষেত্রেই একটি করে পঞ্চায়েত প্রধান। তাহলে কাউকে 75টি বুথের মোট জনসংখ্যার দায়িত্ব নিতে হচ্ছে, কেউ মাত্র 12টির দায়িত্ব পাচ্ছেন। এক্ষেত্রে বিকেন্দ্রীকরণ এবং ডিলিমিটেশন প্রয়োজন বলে দিলীপ ঘোষ জানাচ্ছেন। অনেক ধন্যবাদ অয়ন। আমি এই জায়গা থেকেই শুভময়দার কাছে যাব। তার মানে তাহলে তো আমরা এক্সপেক্ট করতে পারি শুভময়দা, যদি পঞ্চায়েতের আকার প্রকার ছোট হয়, প্রশাসনিক নজরদারি থেকে শুরু করে সুবিধা পাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আরো বেটারমেন্ট তো আমরা এক্সপেক্ট করতেই পারি। সরকার করেন এবং তারা বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে করছেন, তারা তো প্রথম থেকে খারাপ করবেন এটা ভেবে করছেন না। তাদের একটা নিশ্চয়ই নির্দিষ্ট ভাবনা আছে, এবং তার মধ্যে বিজেপি একটি সংগঠন ভিত্তিক দল, তারা দলগতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন তার সুদূর প্রসারী ফলাফলটা কি হয় তার জন্য রূপায়ণের পদ্ধতির উপর দেখতে হয়। যেমন বাম আমলে শিক্ষায় লটারি শুরু হয়েছিল, হয়তো নিম্নবিত্ত মানুষ তারা সকলে পার্টিসিপেট করতে পারতেন, তার ফল সব জায়গায় যে একই রকম ভালো হয়েছে এমন নয়। অর্থাৎ পঞ্চায়েত ছোট করলে কতটা ভালো হবে, নিশ্চয়ই ছোট করলে কাজের সুবিধা হয়, একই রকমভাবে পঞ্চায়েতের সংখ্যা বাড়ে, তাদের উপর থেকে ম্যানেজ করতে কি কি অসুবিধা হবে দেখতে হবে। এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যখন তারা ভাবছেন, এটা গুরুত্বপূর্ণ, নতুন সরকার বিষয়টি ভাবছেন, তারা তো ভালোর জন্য যে যে জায়গায় যে টাকা পয়সার দুর্নীতি সেগুলো আটকানোর জন্য, যাতে খুব ভালোভাবে কাজগুলো হয়, এই গোটা বিষয়গুলি নিয়ে বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে তারা নিশ্চয়ই কাজ করেছেন। ফলে আপাতত সবটাই বক্তব্য, যখন কাজটি রূপায়িত হবে তখন তার বিশ্লেষণ এবং বিবেচনার জায়গা আসবে এবং আমরা আলোচনা করতে পারব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।